আমাদের দেশের অবস্থা হয়েছে নামাজও পড়ি, রমজানের রোজার আগে বিবি বাচ্চাদেরকে পর্দার আগে, এবং শুধু তাই নয়, যে মুসলমান আমরা গোল আলুর মতন, কথা বলেন ঠিক কিনা? গোল আলু আছে না, যে গোল আলুটা প্রত্যেকটা তরকারিতেই আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা এইরকমই হয়ে গেছে, আজ নামাজও পড়ি, রোজাও রাখি, সুদের মধ্যে জড়িত রাখি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছে এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। ইসলিহ আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে বলা হয়েছে তোমাদের আমল সমূহ সংশোধন করে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন, এবং পাপ সমূহ সব কিছু মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, অবশ্যই তোমরা সাফল্য অর্জন করতে পারবা। সেই আল্লাহ এবং রাসূলের আনুগত্য এবং তাকে ভয় করার, আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে। যে সমাজের ভিতরে আজ বাংলার জমিনে আনাচে কানাচে, গ্রাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে সকল জেলা বিভাগে, থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখবেন মানুষের প্রায় ৮০ থেকে ৯০% মানুষ মিথ্যায় জড়িত, কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের এই মিথ্যায় জড়িত হওয়ার কারণে আমাদের সমাজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা কোন, বাণিজ্য কোন, যে কোনো কাজই বলুন, কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, জালিয়াতি করে। যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে মুসলমান আজ মিথ্যায় পরিণত হয়ে গেছে, যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মিথ্যা কথা বলার কারণে আমাদের ঈমানটাও দুর্বল হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ঈমানের দুর্বলতার কারণ হচ্ছে একমাত্র মিথ্যায় জড়িত থাকার কারণ। এটাই হচ্ছে মূল টার্গেট। কারণ যারা মিথ্যা কথা বলবে এরা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবে না, কারণ এদের ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান যে মিথ্যায় আজ আমরা জড়িত হয়ে আছি, শুধু এখানে নয়, সারা বিশ্বে মিথ্যায় জড়িত থাকার কারণে, কারণ খ্রিস্টান ইহুদির ভিতরে, নাস্তিকদের ভিতরে মিথ্যায় তো জড়িত আছে, মুসলমানদের কথাও আজ নাস্তিকের মতন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ আমরা সেই মিথ্যা থেকে পরিহার যেন করতে পারি, এই সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী করে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার বাবাজি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক সত্য কথা প্রয়োগ করো, সত্য কথা বলো। আমার ভাইরা, আমাদের আমল হবে, আমাদের আমল সংশোধন করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, যে আমল সংশোধন করবে, আর যদি আমরা পাপ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু
যারা একমাত্র আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্য করবে, যে মুসলমানের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকবে না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা প্রয়োগ করবে না এবং তার অনুসারী কখনো হবে না, আমার বাবাজি ওই মুসলমান জীবনে কোনোদিন সাফল্য অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল থেকে শুরু করে নিয়ে আবু সুফিয়ান এখন যখন মুসলমান হয়েছিলেন না, তখন ছিলেন কাফির বেদিন। এই আবু সুফিয়ান ইনিও কখনো মিথ্যা কথা বলতে আত্মমর্যাদা সম্পন্ন করত। কি কেমনে আমি মিথ্যা কথা বলবো? কারণ একটা কাফের বেদিন যদি বলে যে মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা হয়েছে, নামাজও পড়ি, রমজানের রোজার আগে বিবি বাচ্চাদেরকে পর্দার আগে, এবং শুধু তাই নয়, যে মুসলমান আমরা গোল আলুর মতন। কথা বলেন ঠিক কিনা? গোল আলু আছে না, যে গোল আলুটা প্রত্যেকটা তরকারিতেই আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা এইরকমই হয়ে গেছে। আজ নামাজও পড়ি, রোজাও রাখি, সুদের মধ্যে জড়িত রাখি। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়তেছি, বিবি বাচ্চাদের পর্দাও রাখতেছি না, হালাল রুজি ইনকাম করতে পারতেছি না। আমাদের অবস্থা একেবারে করুণ। এই সমাজে এই জন্য তরুণের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। কারণ কি? আমাদের পার্লামেন্টে যদি আজ নামাজের কথা বলতো, আমাদের প্রেসিডেন্ট যদি নামাজের কথা বলতো, যে আজ বাংলার জমিনে আনাচে কানাচে কোন ব্যক্তি যেন নামাজ ব্যতিক্রম না করে এবং সকলে যেন নামাজ পড়ে, এই নামাজের তাকিদ যদি আজ পার্লামেন্টে দিত, আমার দৃঢ় বিশ্বাস বাংলার কোন আনাচে কানাচে কোন মুসলমান বেনামাজি হইয়া মৃত্যুবরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান প্রায় 90% মুসলমান বাংলার জমিনে, আজ 90% মুসলমানদের ভিতরে আমার দেখা সাক্ষাৎ যেভাবে আমরা দেখতেছি, 60% মুসলমান এখনো ঠিক মতো নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামাজ আবার 60%-এর ভিতরে প্রায় দেখবেন যে 50%-ই আমরা মিথ্যায় জড়িত। এই তো আমরা মুসলমান। আবু সুফিয়ান বললেন যে এখনো মুসলমান হয় না। সম্রাটের কাছে বললাম, সম্রাট ডাকতে বলে আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান তুমি বলো তো আসলে রসুল কি মিথ্যা কথা বলছে? না না না, রসুল তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। রসুলের সম্পর্কে একটু আমাদেরকে শুনে দাও। সম্রাট বলো, ভাই রে, আসলে আবু সুফিয়ানকে বলা হলো যে আমাকে একটু মোহাম্মদ সম্পর্কে অভিজ্ঞতা আমাদেরকে দাও। মোহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেছে? মোহাম্মদটা কেমন ছিল রে? মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলছে কিনা? মোহাম্মদ কোনোদিন নামাজ ব্যতিক্রম করছে কিনা? আমার ভাইরা, যে মোহাম্মদ আমাদের আদর্শবান শিক্ষা দিলেন, সেই মোহাম্মদের আদর্শ আজ মুসলমানদের ভিতর নাই। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদের আদর্শ পরিপূর্ণভাবে যদি করতে চাই, অতএব সকলেই নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলেই নামাজি হতে হবে, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখতে হবে। এই মিথ্যা কথা বলার জন্য তাবুকের যুদ্ধের ময়দানে সম্রাট 40,000 সেনাবাহিনী পাঠাইলেন। সেই সম্রাট 40,000 সেনাবাহিনীদের বেতন একেবারে ডবল স্কেল করে দিলেন। কারণ অগ্রিম বেতন দিয়ে দিলেন। আজ আমাদের বাংলার জমিনে গরিব মিসকিন অসহায় দরিদ্রের প্রতি খেয়াল নাই, আর চাকরি চাকরানিদের জন্য ডবল স্কেল দেওয়ার কারণে তাদের নামাজ রোজাও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের দেশের অবস্থা ভাই। কামলার দাম মাত্র 200 টাকা, ওদের চলাফেরা খুব কঠিন পর্যায়ে। পেঁয়াজ কিনতে যাবেন, জীবনটাই শেষ। কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের দেশের অবস্থা। মুসলমান যতই বাহাদুরি করো কোনোই লাভ নাই। ফেরাউন বাহাদুরি করেছিল, উনি নীল সাগরেই তাকে সুবাই সুবাই মারছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলেছিল যে আমার চাইতে বাহাদুরি আর কোন ব্যক্তি নাই। ফেরাউন এত বাদশাহী বহাল
রাখার কারণে চেষ্টা করছে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল সাগরে সুবাইয়া ডুবাইয়া মারছে। কিন্তু শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালামের বাহিনী যখন নীল সাগর পার হয়ে যায়, কিন্তু ফেরাউনের বাহিনী চিন্তা করলো আমরাও বুঝি এইভাবে পার হয়ে যেতে পারবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আজকে তুই আর পার হতে পারবি না। তুই সকল বাহিনীদেরকে কষ্ট দিয়েছিস, মুসা আলাইহিস সালামকে পর্যন্ত কষ্ট দিয়েছিস। যারা নামাজি আল্লাহ ওয়ালা খোদা ভীরু তাদেরকেও তুমি কষ্ট দিয়েছ। অতএব আজকে তোমার সার নাই, তোমাকে আজকে আমি এই নীল সাগরের ভিতরে সুবাইয়া মারব। এইবার ফেরাউন রাস্তা দেখিয়া নীল সাগর যখন পার হতে চাই, পার হওয়ার সময় দেখলেন যে পার হওয়া যায় না। মনে করছে আমি রাস্তা পার হয়ে যেতে পারবো। আমার ভাইরা, ফেরাউন চিন্তা করলো আমি এখন পার হয়ে যাব, কিন্তু পার হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে পানি এখন তুমি চাপ দাও। ওই পানির চাপের কারণ যখন বুক পর্যন্ত আসলো এবং যখন গলা পর্যন্ত আসলো, এইবার ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রে আল্লাহ, আমি আল্লাহ বলে দাবি করছিলাম, মাওলা আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, রে ফেরাউন, তুমি যে ভুল করেছো আমি মাওলা তোমাকে আর মাফ করব না, তোমাকে আজকে নীল সাগরের মধ্যে ডুবাইয়া মারব। আমার ভাইরা রে, বাংলার জমিনে হোক, যে কোনো প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, যে কোনো ব্যারিস্টার হোক, পুলিশ হোক, র্যাব হোক, বাহিনী হোক, যে কোনো মানুষ হোক, বাংলার এমনও কোনো যুবক আসে নাই, এমনও কোনো নেত্রী আসে নাই, এমন কোনো মাইকেল আসে নাই, দুনিয়াতে একইবারে আমরা এসেছি। আল্লাহ বলতেছে, বান্দা যতই তুই দুনিয়াতে বহাল রাগ, রাজত্ব বহন করার জন্য চেষ্টা কর, কিন্তু আমি যখন আজরাইলকে পাঠাইব তখন তুই কোন জায়গায় পালাইয়া যাবি, তখন তোমাকে চকলেট বানাইয়া কবরের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যতই বাদশাহী বহাল রাখার জন্য বাহাদুরি করুন ও মুসলমান, কোনোই লাভ নাই। আজ দুই চোখ বন্ধ হলে এই বাংলার জমিন পরিত্যাগ করে কবরের ভিতরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?